বুধবার দিবাগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভাঙাবাড়ি সীমান্তে ২৮ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। পরে ভাঙাবাড়ি বিউপির একটি টহল দল উক্ত ব্যক্তিদের সীমান্তের শূন্য লাইনে দেখতে পেয়ে তাদের পথরোধ করে ভারতের সীমান্তের দিকে পাঠায়। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সীমান্তের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ভারতীয় লোকজনকে ২৮ জনকে বিএসএফ পুশিং করেছে বাংলাদেশে, আবার বাংলাদেশ বিজিবি আবার ওনাদেরকে ঘুরিয়ে পাঠিয়েছে। বিএসএফ এর যে কোনো ধরনের পুশিং স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি। ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও বিরাজ করছে পুশিন আতঙ্ক। অভিযোগ রয়েছে বিএসএফ দফায় দফায় বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করছে। বিজিবির সাথে পাহারা দিয়েছি, রাত ২টো ৩টে পর্যন্ত পাহারা দিই, সারা রাত পর্যন্ত পাহারা দিয়েছি এবং ওরা গেট খুলে বের করে দিয়েছিল। আমরা ফের আবার সপ্তাহ করে দিয়ে পাঠাচ্ছি ওদের। পুশিং আসছিল, আমরা গ্রামের লোকজন থেকে বিজিবি থেকে তাদের তাড়া করছিলাম। বেশিরভাগ সময়ই যে পুশিং আতঙ্ক চলছে, বিএসএফরা তারা অবৈধভাবে মানুষ ঢোকানোর চেষ্টা করছে। বিজিবি জানায় মহেশপুর সীমান্তের খোসালপুর, সামন্তা ও যাদবপুর এলাকায় পুশিনের ঘটনা বেশি ঘটছে। এ পর্যন্ত মহেশপুর সীমান্তে ১০টি পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এদিকে জয়পুরহাটের ৫বিবি সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারকাটা বেড়া নির্মাণকে কেন্দ্র করে গতকালের উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। তবে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এলাকাবাসী জানায় শূন্যরেখা থেকে ১৫০ গজ ভিতরে বিএসএফ তারকাটা বেড়া নির্মাণ গত বছর থেকেই অব্যাহত রেখেছে। এই বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সীমান্তে বসবাসকারীরা। সাদ ইসলাম শামস, এখন।